ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, মানে বছর শেষ, নতুন বছরের আগমন শুরু হবে। কিন্তু আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের সকলেরই জানা উচিত, যেই মাস হিসাবে আমরা আমাদের বর্ষ পালন করি, বর্ষ অতিবাহিত করি, এই মাস আসলে মুসলিম উম্মার জন্য প্রকৃতপক্ষে এটা কতটুকু পালনীয় যোগ্য। মুআজ্জির মুহতারাম, আজকাল তো আমাদের সমাজে এমন হয়েছে, আমরা যখনই কথা কোরআন থেকে বা হাদিস থেকে কোনো কথা বলতে যাই, তো সেটা যদি কারো ব্যক্তির উপরে এসে পড়ে, বা যদি কোনো জাতির উপরে এসে পড়ে, বা কোনো সমাজের উপরে যদি এসে পড়ে, তখন একটি নতুন স্লোগান আমরা আবিষ্কার করেছি, যেই স্লোগান হলো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। বলেন ঠিক কিনা? তারা তাদের ব্যক্তি স্বাধীনতার ব্যক্তিগত ব্যাপারের উপরে চাপিয়ে দিয়ে কেমন যেন ইসলামের বিধানকে তারা মাইনাস করে চলতে চায়, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আজ থেকে 1450 বছর পূর্বেই এই উম্মতের একটি দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে, হুকুমেই অগ্রিম 1450 বছর পূর্বেই আল্লাহ রসুল বলে গিয়েছেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, এক চুল পরিমাণ, এই কথার ভিতরে ন্যূনতম কোনো ভুল নাই, মা সামি'তু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খাতআন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, কিন্তু এই বলবার ব্যাপারে আর আমার শুনবার ব্যাপারে কোনো প্রকার কোনো ভুল নাই, যেটা শুনেছি সেটাই বলছি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আর এক রাওয়াতের মধ্যে সায়াকুনু মিন উম্মতি উম্মাতুন, আমার উম্মত থেকে একটি উম্মত হবে, যে উম্মত ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, চারটা জিনিসকে তারা বৈধ মনে করবে, চারটা জিনিসকে তারা বড় হারাম মনে করবে না, বড় হালকা মনে করবে, এটাকে বৈধ মনে করবে। চারটা জিনিসের মধ্যে প্রথম শব্দ যেটা ব্যবহার করেছেন আল হিররা, এটাকে আল হিররাও বলা যায়, আল হুররাও বলা যায়। আল হিররা যদি হয় তার অর্থ হলো বেবিচার, আর আল হুররা যদি বলা হয় তার অর্থ হলো ব্যক্তি স্বাধীনতা, মুক্ত চিন্তা, মুক্ত ধারা। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের বিভিন্ন জায়গায় মুক্ত মনা দাবি করে যার যা মনে চায়, ইসলামের বিপরীতে হলেও এইরকম মুক্ত স্বাধীনতার কথা বলে মুক্ত বক্তব্য এটা প্রকাশ করে কি করে না? মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, এই উম্মতের অবস্থা হবে এমন যে একটি দল থাকবে যারা এরকম বেবিচারকে বৈধ মনে করবে অথবা মুক্ত চিন্তাকে বৈধ মনে করবে। আমিও বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতি দুনিয়াতে মুনিব হিসাবে আসে নাই, মানব জাতি দুনিয়াতে এই জমিনের মালিকের গোলাম হিসাবে আসছে। সুতরাং গোলাম নিজের কথায় চলতে পারে না, গোলাম তো মালিকের কথায় চলবে। গোলামের তো একজন মালিক থাকবে, মালিক যেইভাবে বলবে গোলাম ওইভাবেই করবে। সুতরাং গোলামের আবার মুক্ত চিন্তা এটা আসে কোত্থেকে? জোরে বলেন ঠিক কিনা? গোলাম তো গোলামি, গোলাম তো নেতা না, গোলাম তো গোলামি, গোলাম তো মালিক না। যেহেতু জমিনে, এই জমিনের মালিকের আমরা গোলাম, সেখানে যদি কেউ মুক্ত চিন্তার বক্তব্য দেয়, যদি কেউ মুক্ত চিন্তার যদি কথা বলে, আমি সর্বপ্রথম বলবো, দেশের আইনের বিরুদ্ধে কথা বললে যেমন দেশদ্রোহী হয়, মুক্ত চিন্তার কথা যদি কেউ বলে তাহলে আমি বলবো সে স্বয়ং আল্লাহ দ্রোহী, মালিক দ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাইকা বান্দা যদি বলে
যেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের প্রাতিষ্ঠানিকগত ব্যাপার, আর সেই ব্যাপারগুলো হবে ইসলামের বিপরীতে, আর দাবি করব এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। খোদার কসম করে বলি, যদি ব্যক্তিগত ব্যাপার মুক্ত স্বাধীনতার বক্তব্য যদি কাউকে দিতে হয়, তাহলে বলবো এই জমিন তাহলে তোমার জন্য নয়। জমিন থেকে বের হয়ে নিজে একটা জমিন আবিষ্কার করে, নিজে একটা জমিন তৈরি করে, নিজে একটা পৃথিবী তৈরি করে, সেই পৃথিবীতে গিয়ে নিজের মুক্ত চিন্তা দাবি করো। আল্লাহর জমিনে এসে আল্লাহর গোলাম হয়ে, গোলাম কখনো মালিকের উপরে মুক্ত চিন্তার বক্তব্য দিতে পারে না। যেরকম ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, বলবেন হুজুর মুক্ত চিন্তা কিভাবে, মুক্ত চিন্তার কি অবস্থা? মুক্ত চিন্তার কিছু নমুনা দেখান। যদি মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত যদি কিছু উদাহরণ দিতে থাকি, শুরু করি মাথার থেকেই। আজকাল যদি কোনো ছেলে যদি বখাটের উপরে যদি চুল রাখে, চুলের যদি বিভিন্ন রকম যদি রঙিন কালার করে, আমাদের সমাজে কিছু কিছু যুবকদের অবস্থা তো এইরকম, এরা চুল রাখে, ওগুলো চুল না, বরং দেখতে দেখা যায় কল্লা ছোলা মুরগির মতো। ঠিক কিনা? কল্লা ছোলা মুরগির মতো। কল্লা ছোলা মুরগি দেখতে কেমন? কল্লার আগে পুরা পশম দিয়ে ঢাকা, আবার কল্লাটুকু খালি, কল্লার পরে আবার মাথায় একটু চুল আছে। তা আমাদের সমাজে কিছু যুবক আছে, এরা চুল রাখে দেখতে পুরা কল্লা ছোলা মুরগির মতো। এই পুরাটাই থাকে হলো কাপড় চুপড় দিয়ে ঢাকা, আর এই জায়গা দিয়ে চিকন ব্লেড, 1 নাম্বার ব্লেড দিয়ে এমন ভাবে চুল কাটে, এই এতটুকু পরিমাণ থাকে টাক নাড়া, এরপরে আবার এইখান দিয়ে একটু চুল রাখে, তো মাঝখানে এতটুকু খালি। এই অবস্থার সাথে একটা কল্লা ছোলা মুরগি, বড় মোরগ বা মুরগির সাথে সামনে এসে দাঁড় করাইবেন, দেখবেন এটার সাথে আর ওইটার সাথে তেমন কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই। এখন যদি গিয়ে বলা হয়, এখন যদি বলা হয় এ ভাই তুমি এইভাবে চুল রাখছো কেন? ভাই আপনি আমাকে বলার কে? আপনি আমাকে বলার কে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো আল্লাহর যদি গোলাম হয়ে থাকো, রসুলের যদি উম্মত হয়ে থাকো, চুল যা রাখবা এই ব্যাপারে রসুলের নির্দেশনা আছে। সুতরাং চুল রাখবার ব্যাপারে যেহেতু তুমি মালিকের মাখলুক হয়ে দুনিয়াতে আসছো, সুতরাং চুল রাখবার ব্যাপারেও তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত চলতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযআই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুযা থেকে নিষেধ করেছেন। কুযা থেকে নিষেধ করেছেন। কুযাটা কি? এটাও ও আনহু রাদিয়াল্লাহু আনহু, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। তিনি বলেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট্ট শিশুকে দেখলেন। কি দেখলেন? হুলিকা বা'দুহু ওয়া তুরিকা বা'দুহু, হুলিকা বা'দু রাসিহি ওয়া তুরিকা বা'দু রাসিহি, তার মাথার কিছু অংশ এটা ন্যাড়া করা হয়েছে, আর কিছু অংশ চুল ছেড়ে দেওয়া হয়েছে। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযআই, আল্লাহ রাসূল ওই আনজালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অবস্থায় মাথায় কিছু রাখছে, কিছু যে ছাড়ছে, এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছেন। নিষেধ করে বলেন শোনো, যদি মনে চায় ইহলিকুহু কুল্লাহু, তার পুরা চুল সব কাটো, অথবা উতরুকহু কুল্লাহু, হয় পুরো চুল রাখো, অর্ধেক নাড়া করবা আর অর্ধেক রাখবা, আর বলবা এটা বককাটি, আর বলবা যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার চায়নার স্টাইল, এটা আমার কোরিয়ান স্টাইল, এটা আমার সাউথ আফ্রিকার স্টাইল, এটা আমার দক্ষিণ কোরিয়ার স্টাইল। কোন স্টাইল হতে পারে না। রসুলের উম্মত যদি পরিচয় দিতে চাও, রসুলের স্টাইলই চুল রাখতে হবে। এর বাহিরে কোন অনারবি, এর বাহিরে অমুসলিমদের রুচি অনুযায়ী চুল রাখবা আর রসুলের উম্মত দাবি করবা, প্রকৃতপক্ষে রসুলের উম্মত হওয়া যাবে না। ঠিক না বে ঠিক? রসুলের উম্মত প্রকৃতপক্ষে হওয়া যাবে না। তাহলে যদি রাখতে হয় তা রসুলের নিয়ম অনুযায়ী, রসুলের সুন্নাত অনুযায়ী চুল রাখতে হবে। তাহলে এবার বলেন, এই চুল রাখবার ব্যাপারেও ব্যক্তি স্বাধীনতা চলে না? জোরে বলেন, ব্যক্তি স্বাধীনতা চলে না? চলে না। তা সেখানে আল্লাহ রসুল বলতেছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, এই মুক্ত স্বাধীনতার বক্তব্য দিবে, মুক্ত স্বাধীনতার বক্তব্য দেওয়াকে বৈধ মনে করবে। তাহলে এখান থেকে বুঝতে পারি মুক্ত স্বাধীনতার বক্তব্য কোন মুমিনের জন্য কোনোভাবেই সমীচীন না, কোনোভাবেই সমীচীন না।
জোরে বলেন, আমরা কি মালিক না গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা মালিক না গোলাম? আমরা কার গোলাম? সুতরাং আল্লাহ তার রাসূলকে যেইভাবে এই উম্মতকে চলার জন্য বলেছেন, ওইভাবেই যদি চলতে পারি তবেই তার গোলাম থাকবো। এর যদি বিপরীতে যাই, গোলাম থাকবার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ মুহতারাম, চুলের কথা তো বললাম, যদি বলি দাড়ির কথা ব্যক্তিগত ব্যাপার, যদি বলি কাপড়ের কথা ব্যক্তিগত ব্যাপার। আজকাল যদি কোনো মেয়ে যদি একেবারে পুরো লাজুক, যেই পোশাকের দিকে তাকাই তো পুরুষদের লজ্জা লাগে, আজকাল যদি এই পোশাক পরে যদি বের হয় আর যদি নারীদেরকে কিছু বলা হয়, তাহলে নারীরা বলবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এরকম কিছু নির্লজ্জ বেহায়া নারী আমাদের সমাজে আছে না নাই? বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো ব্যক্তিগত ব্যাপার, এরকম উলঙ্গপনা যদি হয় ব্যক্তিগত ব্যাপার আর আধুনিকতা, তা আমিও বলতে চাই উলঙ্গপনা যদি হয় আধুনিকতা আর শিক্ষকতার শিক্ষার চূড়ান্ত পর্যায়ে, তাহলে আমিও বলবো তাহলে তোমার চাইতে রাস্তার কুত্তার বিড়াল অনেক অত্যন্ত অনেক চূড়ান্ত পর্যায়ের সে উন্নত। জোরে কোন ঠিক কিনা? রাস্তার কুকুর আর বিড়াল ওরা তো কাপড়ই পরে না, পোশাকই পরে না, পোশাক ছাড়া এরা যেহেতু আসে, তাহলে আমিও বলবো তাহলে ওদের চাইতে তুমি দামি না, তোমার চাইতে ওরা দামি। সুতরাং এ আর তুমি একলগে থাকো, সমস্যা তো নাই, কিন্তু মানুষ পরিচয় দিয়ে মুক্ত স্বাধীনতার নামে বেলাল্লাপনা বেহায়াপনা জাতির সামনে প্রকাশ করবা আর বলবা ব্যক্তি স্বাধীনতা মুক্ত স্বাধীনতা, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও বলে গেছেন, কাপড় যেটা পরবা আটসাট কইরা, কাপড় যেভাবে চলবা। আরে সব কথা বাদ দিলাম, বেনামাজির পরিবারের কথা তো বাদই, বেনামাজি পরিবারের কথা তো বাদই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নামাজি ব্যক্তিদের পরিবারের অবস্থাটা তোমাদেরকে জানায় দেই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি পরিবারের কিছু চিত্র আল্লাহ রাসূল তুলে ধরছেন। তো কিছু মানুষ এমন আছে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি, এরা মসজিদের দরজার সামনে আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজি কাশবাহির রিহাল, তারা এমন এমন গাড়িতে চলবে, তাদের এমন এমন গাড়ি থাকবে, তাদের গাড়ি কেমন যেন দেখতে তাদের বাড়ি, তাদের গাড়ি কেমন যেন তাদের দেখতে বাড়ি। মানে হলো বাড়ির ভিতরে যেমন সুযোগ সুবিধা, গাড়ির ভিতরে তেমন সুযোগ সুবিধা। আজকাল যদি বলি যে হুজুর এরকম আছে কিনা, এখনকার জমানায় যত প্রাইভেট কার আপডেট বের হচ্ছে, এখনকার জমানায় যে বাসগুলোর গাড়িগুলো বের হচ্ছে, ঘর থেকে ঘুম থেকে উঠবেন, উঠে গাড়িতে উঠবেন, এরপরে আবার ঘুম দিবেন, গিয়ে ঠিক ঘুম ভাঙবেন, কক্সবাজার গিয়ে নামবেন, ঠিক কিনা? এখন সব স্লিপার কোচ, সব কি স্লিপার কোচ। আবার সেই বাসের ভিতরে আবার রয়ে গেছে হলো টয়লেট, আবার আছে খানার ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, ঘরে যেমন এসি ওইখানেও আছে এসি। কোন অংশে বাসার চাইতে, এক কথায় বাসার চাইতে কোনো অংশে কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউন্ড একটু বাড়ান, কষ্ট হইতেছে, কিছু মনে করেন না। প্রতি রাত্রে 2টা করে প্রোগ্রাম থাকলে গলা তো আর গলা থাকে না, গলা এমনিতেই শেষ হয়ে যাওয়ার কথা। এখনো যে গলা একটু আসে, এটা আল্লাহ পাকের দয়া, আর আমি মনে করি কিছু কিছু মুহাব্বিয়ানে কেরামের দোয়া, কিছু কিছু ভালোবাসার মানুষের দোয়া, এই জন্য গলা কিছুটা হলো বাইচা আছে, না এই গলাটা শেষ হয়ে যাওয়ার কথা। এই যে গতকালকে আপনাদের এখানে ইসলাহি মজলিস করছি, 9টা বাজে 9:10 শেষ, এরপরে চলে গেছি মোস্তফাপুর ভাঙ্গা প্রথম ব্রিজ, ওইখান থেকে নিয়ে আরো ভিতরে, সেখান থেকে আসে 12:30টায়। রাত্রেবেলা ঘুম বলা গেলে চলে নাই, যতটুকু ঘুমাইছে আবার ফজরের সময় ওঠা। রাত্রে যদি ঘুম না থাকে তাহলে দেখা যায় গলাটাও ভালো থাকে না। তো এইভাবে করে করে গলার অবস্থা শেষ। বাতাস খাইলে মনে করেন গলা আবার গেছে, বাতাস দিয়েন না, বাতাস দিলে গলা গেছে বন্ধ করেন, অথবা অন্যদিকে ফিরাইয়া দেন ভাই। এই জন্য ভাঙ্গে গলায় যাই বলতেছি, আল্লাহ আমাদের সকলকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করুক। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়ারকাবুনা আলা সুরুজি কাশবাহির রিহাল, তারা তাদের বাহন উঠবে, বাহনগুলো দেখতে কেমন? বাহনগুলো দেখতে তাদের ঘরের মতো। তো বাস্তবে হাদিসটা মিলে দেখলাম ঠিকই তো কথা। বর্তমান যুগের অবস্থা তো এরকমই, চাই প্রাইভেট কার বলি আর বাস বলি, যাত্রীবাহী বাস বলি, সব কিছুর অবস্থা এখন এরকম যে পুরা গাড়ির ভিতরে যে সুযোগ সুবিধা আর বাসার ভিতরে সুযোগ সুবিধা সেম একই। ঘুমের কোনো টেনশন নাই, খাওয়ারও কোনো টেনশন নাই, পায়খানারও কোনো টেনশন নাই, সব কিছু ঠিকঠাক। আল্লাহ রাসূল বলে এইরকম কিছু মডার্ন মুসলিম থাকবে, যারা এইরকম থাকবে
এরপর আল্লাহ রাসূল বলেন যখনই আজান দিবে দেখবা ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি, মসজিদের দরজার সামনে গাড়ি এসে থামাবে, এরপরে মসজিদে এরপরে নামবে। তাদের অবস্থা কি জানো? তারা তো দেখতে দেখাচ্ছে নামাজি, কিন্তু তাদের বউদের দিকে মেয়েদের দিকে যদি তাকাও তাহলে দেখবা বাপরে দেখলে দেখা যায়, ভাইরে দেখলে দেখা যায় সৌদি আরব, আর বউরে আর মেয়েরে দেখলে দেখা যায় নিউ ইয়র্কের আমেরিকা। বাপরে দেখলে দেখা যায় সৌদি আরব, আর মেয়েরে আর বউকে দেখলে দেখা যায় মনে হয় যেন আমেরিকা। আল্লাহ রাসূল বলে নিসাউহুম, সে তো নামাজি, এইরকম সাংসা হালতে সে থাকে, দেখো মাথার থেকে ডুবিও পড়ে না, হাতের থেকে তসবিও সরে না, জামার কাপড় থেকে মায়ের ভাঁজটাও পর্যন্ত ভাঙ্গে না, এরকম পাক্কা মুসল্লি। সবার আগে এসে মসজিদে, আবার দেখা যায় মসজিদের বিভিন্ন কাজও করবে, দিনের বহুত কাজও করবে। তাদের কন্ডিশনটা কি? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, তাদের অবস্থা হলো এমন পোশাক পরবে দেখতে মনে হবে পোশাক পরলেও তারা উলঙ্গ। বলেন এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আল্লাহ রাসূল জানায় দিছে যারা এইরকম লজ্জাজনক কুরুচিপূর্ণ পোশাক পরবে, এটাই প্রমাণ বহন করবা তাদের ভিতরটা নষ্ট হইয়া একেবারে পচে গেছে, একেবারে পচে গেছে। দেখবেন, আরে কি বলবো, আল্লাহ রাসূল তো সব বলে দিয়েছেন, প্রতিটা শব্দের ব্যাখ্যা করতে গেলে একেবারে পাই টু পাই দেখবেন আমাদের এলাকার, আমাদের দেশের, আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন একেবারে কুরুচিপূর্ণ মেয়েদের সাথে পুরো পয়েন্টে পয়েন্টে কথাগুলো মিলে যায়। এই তুমি এই পোশাক কেন পরে? বলবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি নারী, আমি আমার ব্যক্তি স্বাধীনতায় চলবো, আমি আমার মতো করে আমি পোশাক পরবো, আমি আমার মতো করে চলবো। এবার আল্লাহ রাসূল বলে জানো ও ওর মতো করে চলতে চায় কেন, ও ওর মতো করে পোশাক পরতে চায় কেন, ও এইরকম পোশাক কেন পরছে? যেই পোশাক ও পরছে ঠিক, তারপর ওকে দেখা যায় মুলঙ্গ। আসল ব্যাপার হলো ও নিজেও চায় ওর দিকে মুমিলাতুন, অন্য পর পুরুষকে আকৃষ্ট করতে, আবার ও নিজেও চায় অন্য পর পুরুষের প্রতি মাইলাতুন, আকৃষ্ট হইতে। এবার আমি বলতে পারি যেই নারী এই কুরুচিপূর্ণ পোশাক পরবে, অন্য পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইবে, আবার নিজেও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আমি বলতে চাই পতিতালয়ের মেয়েরা তো একটি এরিয়ার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখে, আর ওরা মুক্ত মনা হয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। ওরা পতিতালয়ের চাইতেও সমাজকে নষ্ট করার চেয়েও অত্যন্ত খারাপ, ঠিক কিনা? এবার বলেন আজকে এই সমাজটা নষ্ট হলো কেন? এই মুক্ত চিন্তার দাবি কইরাই এই সমাজটাকে শেষ করে দিছে। গিয়াদেরকে বলেন এটা কেন করছো, গিয়া বলেন এটা কেন করছো। আরে মানুষ তো কিছু কিছু ইয়াং জেনারেশন ভোলাপান্ত আছে, মুরব্বীদের সামনে সিগারেট খাইতেও লজ্জা পায়, সিগারেট পান স্মোক করতেও লজ্জা পায়। চিন্তা করে আমার সামনে বাবার বয়সে অমুক ব্যক্তি দাঁড়ায় আছে, আমার সামনে আমার বড় ভাই তুল্য অমুক ব্যক্তি যাচ্ছে, আমি কি করে আমার এই ভাইয়ের সামনে আমি এইভাবে সিগারেট স্মোক করি? এটা তো হয় না। দেখা যায় সিগারেট হয়তোবা লুকায় রাখে, নয়তোবা পায়ের নিচে ফালায়া পা দিয়ে এইভাবে পিষে দেয়। মুআজ্জাজ মুহতারাম, আমাদের সমাজে কিছু কিছু কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আছে যারা রাস্তায়, দিবালোকে, দোকানে পুরুষের সামনে, বাবার বয়সী লোকদের সামনে বসে সিগারেট ধূমপান করে, আর তাদেরকে কেউ বাধা দিলে মুক্ত চিন্তার বক্তব্য দেয়। আছে না নাই? মুক্ত চিন্তার বক্তব্য দেয়। আমি মনে করি যদি ওই সময় মুক্ত চিন্তার বক্তব্য যারা দেয়, ওই সময় মুক্ত চিন্তার বক্তব্য দেওয়ার পাশাপাশি যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন ইমানি চেতনা নিয়া যদি বলে এটাও আমার মুক্ত চিন্তা, আয়তের কতগুলো জুতার বাড়ি দেই, তাহলে এটা উচিত শিক্ষা হয় তার জন্য। জোরে বল ঠিক কিনা? এটা তার জন্য উচিত শিক্ষা হয়। আল্লাহ রাসূল বলেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, এই সকল কিছু মানুষ থাকবে যারা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে একেবারে অনিসলামিক কার্যক্রম করবে, সমাজ বিরোধী কার্যক্রম করবে। বাধা দিতে গেলে বলে বসবে এটা আমাদের মুক্ত চিন্তা। আমিও বলবো গোলাম যদি হও এটা তোমার মুক্ত চিন্তা হতে পারে না। আর আল্লাহর গোলাম দাবি করে যদি মুক্ত চিন্তা দাবি করো, খোদার কসম করে বলতে পারি তুমি স্বয়ং আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, এই জমিন দ্রোহী তুমি। জোরে কান ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, এতটুকু পর্যন্তই শেষ নয়, এইরকম কত দলিল চান, কত দলিল চান। আজকাল তো সমাজের মধ্যে এসে দাঁড়াইছে আমাদের অবস্থান, আমাদের পরিবেশ এইরকম যে জোরে 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 গান বাজনা বাজাবে, জোরে জোরে গান বাজনা বাজাবে, এরপরে নিজেরা মনে করবে না যে গান বাজনা বাজাচ্ছি এটা কি করে মানুষ
অন্য মানুষ তো কষ্ট পাইতে পারে। জোরে জোরে গান বাজনা বাজাচ্ছি, মুসলমানদের দেশ, আশেপাশে মুসলিম আছে, আশেপাশে মসজিদ আছে, এখানে তাদের কষ্ট হইতে পারে। গান আমি শুনতে চাইতেছি, অথচ এই গান তো সবাই শুনতে চাবে না, এই গান তো সবাই শুনবে না। আল্লাহ রসুল বলে এই একটা দল থাকবে মুক্ত চিন্তার দাবি করে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে বৈধ মনে করে, বাদ্যযন্ত্রকে বৈধ মনে করে। আর এই বাদ্যযন্ত্রকে যখন বাধা দিতে যায় তখন তারা উল্টে হুমকি তো দেয়, বরং হুমকি দেওয়ার সাথে সাথে এটাও বলে দেয় এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনাদেরকে বাধা দেওয়ার অধিকার দিছে কে? আমিও বলি এটা যদি তোমার ব্যক্তিগত ব্যাপারই হয় তো তুমি ব্যক্তিগতভাবে একে কম্বলের নিচে গিয়ে শোনো। তো এই বাংলাদেশের জাতিকে তোমরা কেন শোনাও? বাংলাদেশের জাতিকে তোমরা কেন শোনাও? আমিও বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা এই মাআজিফকে বৈধ মনে করেন, যারা এই জাতীয় অপসংস্কৃতির কনসার্টকে যারা বৈধ মনে করেন, আজকাল বড় 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 স্টেডিয়ামে কনসার্ট হয়, বড় অবাক লাগে। যারা জাতির কর্ণধার, যারা জাতির রাহবার, যারা দেশের দায়িত্ব আদায় করছেন, তাদের গুরুত্বপূর্ণ সময় রেখে যখন দেখি তাদেরকে কনসার্টে গিয়ে বসে 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 নাচ গান আর দেখে, তখন তাদেরকে দেখে আমার মনে হয় বাংলাদেশ ধ্বংস হইতে আর বেশি দিন দূরে নয়। ঠিক কিনা? বাংলাদেশ ধ্বংস হইতে আর বেশি দিন দূরে নয়। কারণ বেশি দিন দূরে থাকবে কেমনে? যখন দেখি এদেশের বড় বড় দায়িত্বশীলরা কনসার্টে গিয়ে নাচের সাথে নাচে, গানের সাথে মাতোয়ারা হয়, আর তখন তাদের সচিবালয়ে আগুন ধরবে না তো ধরবে কোথায়? ধরবে কোথায়? এটা তো আমি মনে করি এটা যারা আজকাল আমাদের দেশে দায়িত্ব আদায় করছেন, এটা আপনাদের অবহেলা। যদি অবহেলা না হতো তাহলে আপনারা কোনোদিনও এই অনর্থক ফুজুলি কামে বসে আপনারা এ জাতির মূল্যবান সময় আপনারা নষ্ট করতেন না। ঠিক কিনা? নষ্ট করতেন না। দোস্ত, কথাগুলো আপনাদের কাছে শুনতে খারাপ লাগলো, আমি কোন দলের হয়ে কথা বলছি না। আমার যদি কথা হয় জোরে বলেন, কথা হবে কার তরফ থেকে? আরো জোরে বলেন, কার তরফ থেকে? আল্লাহ রসুল বলেন, একেবারে পয়েন্টে পয়েন্টে মিলাই দেই, পয়েন্টে পয়েন্টে মিলাই দেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জানো মাআজিফ শুরু হয় কোন জায়গা থেকে? আল মাআজিফ মাবদাউহু মিনাশ শায়তান, আল মাআজিফ মাবদাউহু মিনাশ শায়তান। বাদ্যযন্ত্র, ঢোল, গান বাজনা এটা শুরু হয় শয়তান থেকে। আর ওয়া আকিবাতুহু সাখাতুর রহমান, আর এটার শেষ পরিণতি কি জানো? এটার শেষ পরিণতি হলো যিনি অতি দয়ালু, চির দয়াময়, ওইরকম দয়াবান সত্তার রাগ আর গোসা, এটা ছাড়া আর কিচ্ছু নয়। এটা ছাড়া আর কিচ্ছু নয়। যখন রাষ্ট্রীয়ভাবে এই জাতীয় গান বাজনার আয়োজন করা হবে, আল্লাহর গোসা রাষ্ট্রীয়ভাবে আসবে। যখন গান বাজনার আয়োজন, যখন সামাজিকভাবে আয়োজন করা হবে, আল্লাহর গোসা সামাজিকভাবে সবার উপরে আসবে। যখন গান বাজনার আয়োজন পারিবারিক ভাবে হবে, তখন এটার আল্লাহ পাকের গোসা আর রাগ পরিবারের সবার উপরে আসবে। আল্লাহ পাকের গোসা যখন এই গান আর বাজনা ব্যক্তিগত ভাবে যখন শুরু হবে, তখন আল্লাহ পাকের গোসা একটা ব্যক্তিগত মানুষের উপরেই পড়বে। জানতে চাই, আল্লাহর রাগ আর গোসা যদি কোন মানুষের উপরে ব্যক্তিগত ভাবে যদি পড়ে, তাহলে ওই মানুষের আল্লাহ পাকের রাগ আর গোসার মোকাবেলায় কোন শক্তি দাঁড়াইতে পারে? জোরে বলেন, দাঁড়াইতে পারে? তো সেখানে আমরা কি করে দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের সমাজে শান্তি চাই, জেলায় শান্তি চাই, থানায় শান্তি চাই, বিভাগে শান্তি চাই, পরিবারে শান্তি চাই, ব্যক্তি জীবনে শান্তি চাই। শান্তি চাই ঠিক, শান্তি চাই ঠিক, কিন্তু আগুন ধরায় শান্তি চাই। আগুন ধরাইলে কি শান্তি আসবে? আগুন ধরাইছি, আবার ওই আগুনের উপরে কেরোসিন আর মোবিল আর পেট্রোল ঢালতেছি আর বলতেছি আগুন নিবাও, আগুন নিবাও। এটা যেমন পাগলের প্রলাপ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা প্রত্যন্ত বিভাগের ভিতরে আমরা যদি গান আর বাদ্যযন্ত্রের আয়োজন করা, কনসার্ট আর ডিজে পার্টি করা যদি বলি দেশের আমরা পরতে পরতে শান্তি বিস্তার করতে চাই, এটাও আমি বলতে চাই জ্ঞানীর বেশে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। এটাও পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। যদি আমার এই কথা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন, যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ডিজে পার্টি আর কনসার্ট দিয়ে কি এদেশের শান্তি ফিরিয়ে আনা যাবে? যে বলেন, শান্তি ফিরিয়ে আনা যাবে? শোনেন, আমি গত জুমায় আলোচনা করতে করতে এক পর্যায়ে বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে
তিনি বলেছেন কুল্লুন নাস ইয়াগদু কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রতিটা মানুষ সে সকাল যাপন করবে, সে নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে সে নিজেকে বিক্রি করে দিবে। সে কোথায় বিক্রি করে দিবে সে নিজেও জানে না। ফাবাইউন নাফসাহু, সে নিজেকে বিক্রি করবে। বিক্রি করতে গিয়ে ফামুতিকুহা আও মুবিকুহা, বিক্রি করতে গিয়ে তার রাস্তা দুইটা, হয়তোবা সে জাহান্নাম থেকে নিজেকে আজাদ করবে, নয়তোবা সে জাহান্নামে নিজেকে ধ্বংস করে দিবে। দোস্ত আমার, আমরা উম্মত, আমরা মুমিন, দাবি করি ঠিক, কোন সময় কোন কাজ করে বসতেছি, কোন আমলটা করে বসতেছি নিজেরাও কখনো চিন্তা করি না এই কাজের দ্বারা আমার আখিরাত আছে না গেছে। চিন্তা করি না, চিন্তা তো মোটেও করি না। দোস্ত আমার, সামনে আসতেছে 31st নাইট। কি জোরে বলেন, আছে না নাই? সামনে আসতেছে 31st নাইট। এটার অর্থ তো সবাই বুঝি। 30 তো মানে 30, ফার্স্ট মানে তো হলো প্রথম, মানে হলো 1। তো 30, 30 আর 1 মিলে কত হয়? জোরে বলেন কত হয়? 31। তো 31st নাইট, এই যে দিনটা যে উদযাপন করেন অমুসলিম জাতি, একটু চিন্তা করে দেখেন, আপনি আমি না বুঝে আমরা কোন সিঁড়িতে পাড়া দিচ্ছি, কোন সিঁড়িতে পাড়া দিচ্ছি। এই সিঁড়িতে পাড়া দেওয়ার পরে এবার আপনার এবং আমার চিন্তা করার বিষয়, ঈমান আপনার আর আমার কতটুকু আছে, এটা চিন্তা করার বিষয়। দোস্ত আমার, এই যে বছর যে শুরু হয়, উদযাপন হয়, নববর্ষ যে পালন করে, এই নববর্ষের রীতি এটা শুধুমাত্র এই খ্রিস্টবর্ষের নববর্ষের রীতি না, শুধুমাত্র খ্রিস্টবর্ষের নববর্ষের রীতি না। এই খ্রিস্টবর্ষ শুরু হওয়ার আগ থেকেই এই নববর্ষগুলো চালু হচ্ছে এবং চলছে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, তারা তাদের ভাষা অনুযায়ী তারা তাদের বর্ষ তারা বানায় নিছে। যেমন বাংলাও একটা নববর্ষ আছে, খ্রিস্টানদের একটা খ্রিস্টবর্ষ আছে, মুসলমানদের একটা হিজরি বর্ষ আছে। কিন্তু কথা হলো আমার আপনাদের কাছে, মুসলমানদের জন্য যে হিজরি বর্ষ, এই বর্ষটা দিছেন কে? আরো জোরে বলেন, এই বর্ষটা দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, আল্লাহর কাছেও গণনার দিক থেকে 12টা মাস আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই 12টা মাস কোথায় উল্লেখ করেন? ফি কিতাবিল্লাহ, আল্লাহর যেই কিতাব, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা, মানে হলো কোরআনের মধ্যে উল্লেখ করা। এবার জানতে চাই, কোরআন কাদের কিতাব? মুসলিমদের না অমুসলিমদের? আরো যারা বলেন, মুসলিমদের না অমুসলিমদের? তো মুসলমানদের কিতাবে মুসলমানদের 12 মাস উল্লেখ করে রাখছেন আমার আল্লাহ। এরপরে মুসলমানদের মাস যদি না ধরে, যদি অমুসলিমদের মাস নিয়ে যদি মাতামাতি করে, আমি বলতে চাই এই মুসলমান না, এই মুসলমান নামে মুসলমান হলো, এগুলো সব আসলার হিজলা। ঠিক না বে ঠিক? এগুলো হিজলা। যদি মুসলমান যদি থাকতো, মুসলমানদের ইসলামের আত্মমর্যাদা যদি মুসলমান যদি লালন করত, খোদার কসম করে বলি, মুসলমান বীরের জাতি হয়ে একটা অমুসলিমের বর্ষ পালন আর ওটা নিয়ে কোনোদিনও মাতামাতি করত। দোস্ত, এখন একটা কথা বুঝেন, যেই মাসটা স্বয়ং জোরে বলেন, যেই 12 মাস কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? যেই মাস শুরু হয় মুহররম মাস থেকে, মুহররম মাস থেকে শুরু হয়। আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওই মাস কি আমরা পালন করি, তো খবরও থাকবে না ওই মাস আমরা পালন করি। অথচ একটা জিনিস ভালো করে বোঝেন, একমাত্র একটাই জাতি মুসলমান, একটাই জাতি মুসলমান, যেই জাতি প্রকৃতপক্ষে একমাত্র জোরে বলেন গোলামি করে কার? এই মুসলমান বাদে যত জাতি আছে দেখবেন, সব জাতি যদি কেউ আল্লাহর গোলামি করেও, আল্লাহর সাথে কাউকে না কাউকে তারা গোলামি করবেই। যেমন অন্যান্য ধর্ম, এখন ধর্মগুলোর নাম বলে সময় নষ্ট করতে পারবো না, সময় আছে মাত্র 7 মিনিট। মূল পয়েন্টে আমাকে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম, মুসলমান বাদে আপনি কিছু কিছু ধর্মকে দেখবেন, আকাশ অনেক বড়, যত বড় আছে তারা তত বড়র পূজা করে।
যত বড় আছে তারা কি করে? তত বড় পূজা করে। আবার যত ছোট আছে তত ছোটরও কি করে? পূজা করে। মানে অতি বড়রও পূজা, অতি ছোটরও পূজা। শুধু এতটুকুই না, যেই জিনিস যত বেশি আশ্চর্যজনক কাজ করতে পারে তারা ওই জিনিসটারও পূজা করে। যেমন বান্দর, যেমন কি বাদর একদল ধর্মের অনুসারী আছে, এরা গরুর পূজা করতে 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 কাউরে ছাড়ে নাই, শেষ মেশ গিয়ে তারা বাদরের পর্যন্ত পূজা করে। যেরকম আছে না নাই? এখন যারা এইরকম দুনিয়ার বিভিন্ন মাখলুকের যারা পূজা করে তারা চিন্তা করে আমরা যখন সব কিছুরই পূজা করি তাহলে আমরা কেন বছরের শুরু আর বছরের শেষের পূজা করব না? কেন বছরের শুরু আর বছরের শেষের পূজা করব না? এইরকম এই খ্রিস্টবর্ষ শুরু হওয়ার আগে বিভিন্ন বর্ষ যখন ছিল অন্য অন্যদের, তাদের ওই বর্ষেও তারা তাদের বছরের শুরু আর বছরের শেষের তারা পূজা করত। কেন? তারা আসমানেরও পূজা করত, তারা সূর্যেরও পূজা করত, তারা চাঁদেরও পূজা করত, নদীরও তারা পূজা করত, পানিরও পূজা করত, বটগাছেরও পূজা করত। ওই পূজার ধারা লেশ টানতে টানতে মুসলমানদের মধ্যেও কিছু চলে আসছে, তারা শেষমেশ গিয়ে কবরেরও পূজা করে। আছে না নাই? কবরেরও পূজা করে। তো যাদের এরকম আল্লাহ ছাড়া দুনিয়ার মাখলুকের পূজা করার অভ্যাস, তারা এইরকম গিয়ে বছরের শেষ দিন আর বছরের শুরুর দিনের পূজা করে। দোস্ত, আমি জানতে চাই এই বছরের শেষ দিন আর বছরের শুরুর দিন, বলেন আল্লাহ ছাড়া আমরা যেহেতু কারো পূজা করি না, সুতরাং এই দিনের পূজা করার কোন সুযোগ আমাদের আছে? জোরে বলতে হবে, আছে? এখন আসেন আমি আপনাদেরকে ছোট্ট করে এটার ইতিহাসটা একটু খালি বলি, ছোট্ট করে একটু ইতিহাসটা বলি। রোমান খ্রিস্টানরা এই খ্রিস্টবর্ষের পূজা শুরু করলো। আসলে মূলত এই বর্ষের পূজা শুরু হয়েছে কেন? তাদের একজন নবী ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা ওই নবীর আগমনের তারিখটাকে স্মরণ রাখবার লক্ষ্যে তারা এই বর্ষের নিয়ম শুরু করলো। তো তারা এটাই বলতে চায় প্রতি জানুয়ারির প্রথম তারিখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এখন একটি কথা এখানেই প্রথমে বলতে চাই, ইসলাম ধর্মে কারো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ আছে? যারা বলেন জায়েজ আছে? আল্লাহ রসুল তো এই মৃত্যুবার্ষিকী যারা পালন করে এদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আন্না ইহাতু ইজা লাম তাতুব ক্বাবলা মাউতিহা। এই যারা এই রকম করে কি করে, এই শোক পালন করে, মৃত্যুবার্ষিকী যারা পালন করে, মৃত্যুর আগে যদি এরা তওবা না পড়ে, তুকামু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন এদেরকে দাঁড় করানো হবে। ওয়া আলাইহি সিরবালুম মিন কাতরান ওয়া জিরবুম মিন জারাব। এদের উপরে আলকাতরা, চেনেন আলকাতরা, গরম আলকাতরা দিয়ে কাপড় মাখায়া ওই কাপড় তাদের গায়ে পরায়া দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ? তো আমিও বলি যারা শোক দিবস আইলে কালো পাঞ্জাবি পরেন, আপনাকে লাগে পুরা মিলছে আলকাতরার কালারের লাগে। যারা কথা বল, যারা শোক দিবস আসলে কি পরেন? কালো শাড়ি আর কালো পাঞ্জাবি পরেন, আপনাদের সাথে কি পুরা আলকাতরা, রাসূলের হাদিসের সাথে বলতেছি, পুরা আলকাতরার কাপড়ের লাগে কি পুরা মিলছে? আলকাতরা কি সাদা? যেরকম সাদা, সাদা না, আলকাতরাও কালা। এই দুনিয়াতে শুধুমাত্র কালা কাপড় পরবেন, আলকাতরাটা মাখা বাকি আছে। হাসরের ময়দানে ওই জামার উপরে রং একটু মাখায় দিবে, রং একটু মাখায় দিবে। যদি আমার হাদিসের কথা যদি বুঝে থাকেন উত্তর দিবে, কারো স্বামী মরুক আর কারো বাপ মরুক, আর কোনদিনও কারো বাপ আর স্বামীর নামে কারো কাপড় উপরে শোক পালন আমরা মুসলমান করব না। পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন, তাহলে ইসলাম কারো মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ইসলাম কখনো সমর্থন করে? যখন সমর্থন করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখটাকে স্মরণ রাখবার জন্য তারা এই খ্রিস্টবর্ষ চালু করে। এটা হচ্ছে এক নাম্বার কথা। এখন খ্রিস্টবর্ষ শুরু করবে কি দিয়ে, এটা হলো তাদের একটা চিন্তা, কারে দিয়ে শুরু করবে। এখন তারা চিন্তা করে দেখলো, মনে চাইলে আপনারা গিয়ে একটু গিয়া উইকিপিডিয়া বা গুগলে গিয়ে সার্চ দিয়ে, নাম হলো জানুস। নাম কি? যারা বলেন নাম কি? একটা মূর্তি আছে বিভিন্ন জায়গায়, গ্রিকদের বিভিন্ন জায়গায় মূর্তি দেখবেন স্থাপন করে রাখে, যে মূর্তিটার দুই দিকে মাথা। কয় দিকে মাথা? দুই দিকে মাথা। দেখবেন এরকম একটা মূর্তির নাম হলো জানুস। ওই গ্রিক এবং যারা রোমান সাম্রাজ্যের ওই সময়কার, আজ থেকে 900 বছর আগের কথা বলছি, ওই সময়কার যারা এইরকম এই কি বলে জানুসের যারা পূজা করত, তারা চিন্তা করলো
আমরা আমাদের নবীদের, খেয়াল করেন, আমরা আমাদের নবীদের, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ রাখবার জন্য খ্রিস্টবর্ষ চালু করব। আর অন্যদিকে আমাদের ভাগ্য দেবতা হলো জানুস। এই জানুসের নামে আমরা আমাদের ওই বছরের শুরুর দিন, শুরুর মাস আমরা নামকরণ করব। তো জানুসের নামে নামকরণ করছে জানুয়ারি। জানুসের নামে কি করা হয়েছে? জানুয়ারি। তাহলে এবার বলেন, একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্ম তারিখ স্মরণ রাখতে গিয়ে খ্রিস্টবর্ষের মাস শুরু, আর ওই মাসের নাম রাখছে কি কোন নবীর নামে? যারা বলেন কোন নবীর নামে, কোন মুসলিম নেতার নামে রাখছে? কিসের নামে? তাদের একজন ভাগ্য দেবতার নামে। কিসের নামে? ভাগ্য দেবতা। কথা বলতে হবে, কিসের নামে? ভাগ্য দেবতার নামে। ওই জানুসের নামে নাম রাখছে জানুয়ারি। এখন কথা হলো, তারা কিভাবে এই দিনটাকে উদযাপন করে? তারা তাদের এই দিনটাকে উদযাপন করার ধরন হলো, এই 31শে ডিসেম্বর 31st নাইট যখন 12টা বাজে, 12টা বাজার আগে ওই মূর্তিটার তো দুইটা চেহারা, একটা সামনে আর একটা পিছনে। ঘড়িটাকে এইভাবে ধরে, ধরবার পরে ঘড়িতে যখন 11টা 58 59 60 মানে 12টা বাজবে, যখন 12টা 1 বাজবে, আচ্ছা 12টা বাজার 12টা 1 বাজার আগ পর্যন্ত সবাই থাকে হলো জানুসের অপোজিটে, মানে তার চেহারার উল্টা দিকে আরেকটা চেহারার সামনে। ওই চেহারার সামনে থেকে তারা এবার ওই মূর্তিটার পূজা করতে থাকে, আরে কথা বলতে থাকে, ভাগ্য দেবতা বছর শুরু করেছিলাম আপনাকে দিয়া, বছর শেষ করতেছি আপনাকে দিয়ে। এরপর ওখানে ঢোল ডাগর বাজনা যা কিছু করা দরকার সব কিছুই করে। ঠিক 12টা বেজে যখন 1 মিনিট হয় তখন সব পিছন থেকে সব সামনে চলে আসে, এসে আবার বলে ভাগ্য দেবতা বছর শেষ করছি, আপনার পিছনের চেহারা দিয়ে বছর শুরু করতেছি, আপনার সামনের চেহারা দিয়ে। এইভাবেই তারা তাদের ভাগ্যের পরিবর্তন চায় জানুস নামক একজন মূর্তির সামনে। আর সেই মূর্তির নামে জানুয়ারি মাস নামকরণ করছে। ও মুসলিম জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলিম যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, হয়তোবা তোমরা মুসলমান হয়েছ, রাসূলের সুন্নাত জানো না, হয়তোবা তোমরা মুসলমান হয়েছ, কোরআনের ইতিহাস তোমরা জানো না, হয়তোবা তোমরা মুসলমান হয়েছ, খ্রিস্টানদের ইতিহাস জানো না, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তাই বলে তোমরা ইসলামকে নিয়ামত হিসেবে পেয়েছ, ইসলামকে কেমনে রক্ষা করতে হবে এই চিন্তাটুকু তোমাদের মাঝে নাই। এজন্য বলছি, ইতিহাস পড়ো, ইতিহাস শেখো। তোমরা জানো না খ্রিস্টান তোমাদের মাথার উপরে এমন ভাবে বসে আছে, সকাল যাপন করবা, নিজেকে নিজে বিক্রি করে ফেলবা, জানতেও পারবা না তোমার ঈমান বিক্রি হয়ে খ্রিস্টানদের ধর্মে তুমি চলে গেছো। ঠিক তবে ঠিক, নিজেও বুঝতে পারবা না, নিজেও বুঝতে পারবা না, নিজের ধর্ম নিজে ত্যাগ করে, নিজের ধর্ম নিজে বিক্রি করে, নিজেকে নিজে বিক্রি করে অন্য ধর্মের হাতে নিজেকে সোপর্দ করে ফেলছ। দোস্ত, আমি জানতে চাই, মুসলিম জাতির খুশির দিন কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? মুসলিম জাতির খুশির দিন কয়টা? 2টা। তাহলে কথা আমাদের একটাই, এই 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এটা মুসলমানদের কোন আনন্দের দিন হতে পারে না। ঠিক না ঠিক? শুধু এতটুকুই নয়, যারা মুক্ত স্বাধীনতার বক্তব্য দিবে তাদেরকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইসলামের শিরের উপরে দাঁড়িয়ে তুমি যদি মুক্ত চিন্তার বক্তব্য দাও, তুমি স্পষ্ট খোদা দ্রোহী, ইসলাম দ্রোহী, রাসূল দ্রোহী। ঠিক তবে ঠিক, আল্লাহর জমিনে ইসলামের ব্যতিরেকে মুক্ত স্বাধীনতার দাবি করে মুসলিম পরিচয় দিয়ে কোনদিনও খ্রিস্টানদের আদর্শের উপরে, খ্রিস্টানদের মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে কোনদিনও মুসলমান কোনদিন উদযাপন করতে পারে না, কোনদিন উদযাপন করতে পারে না। আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান, এদেশের যুবক যারা এই 31শে ডিসেম্বর আসলে গান বাজনা বাজাবে, বলেন এরা কি ওই দিন আসমান থেকে অবতীর্ণ হবে? শরীয়তপুর থেকে ভাড়া করে আনা হবে? ফরিদপুর থেকে ভাড়া করে আনা হবে? আমি তো জানি এটা আমাদের সন্তানেরাই এই দিন যারা গান বাজনা বাজায় তারাই বাজাবে। সুতরাং যদি কথা বুঝে থাকেন, একা তাহাজ্জুদ পড়ে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একা তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নিজের যদি ক্ষমতা থাকে আর যদি ঈমানের পরিচয় থাকে, ওই দিন নিজের সন্তানকে এই পশ্চিমা সভ্যতার আদর্শ থেকে ফিরিয়ে আনবার জন্য যদি শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি প্রয়োগ করে এদেরকে ফিরিয়ে আনবার জন্য প্রস্তুত আছেন কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমাদের ঈমান দীপ্ত চেতনাকে তুমি কবুল ও মঞ্জুর করো। এটাই দেখতে চাই। এই 31শে ডিসেম্বর
মাদারীপুরে কোনো আতশবাজি মুসলমানের সন্তানেরা ফুটাবে না। বলেন, মুসলমানের সন্তানেরা ফুটাবে না। 31 ডিসেম্বর কোন মুসলমানের সন্তান কোন ডিজে পার্টি বাজাবে না। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কোন গান বাজনার আয়োজন হবে না, পারবেন তো ইনশাআল্লাহ? একটা কথা বলি, যেমন কুকুর, জোরে কথা বল, যেমন কুকুর, যেমন কুকুর, আমরা ওই দিন দিবস পালন করব না, ওই দিন দিবস পালন করব না। যদি দেখেছি যে কাহারও কেউ ডিজে পার্টি বক্স নিয়ে মাদারীপুরের রোডে ঘাটে স্লোগান দিচ্ছেন, আপনি কোন বেটার সন্তান, আপনি কোন বেটার ছেলে, আপনি কোন বংশের সন্তান? যদি মুসলিম যুবকদেরকে যদি একত্র করে দেয়, মুসলিম যুবকদের কিন্তু এটা দেখবার সেই দিন সময় থাকবে না। মুসলিম যুবকদের কিন্তু সেই দিন এটা দেখবার সময় থাকবে না। এই জন্য এতটুকুই উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের সন্তানদেরকে ওই দিন আমরা কন্ট্রোল করব। পারবো তো ইনশাআল্লাহ? ও যুবকরা, হাত তুলে তোমরা দেখাইবা। মুরব্বীরা না, যুবকদেরকে বলতেছি, হাত তুলে তোমরা দেখাইবা। যদি রাসূলের খাঁটি উম্মত হয়ে থাকো, যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে থাকো, যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকো, ওই দিন ডিজে পার্টি বাজাবে না। যা বাজাবে, যেভাবেই হোক তাকে প্রতিরোধ করবা। পারবো তো যুবকরা? আল্লাহ যুবকদের সেই ইমানি চেতনা তুমি দান করো। এবার আর একটা কথা বলি, ওই দিন আমরা দিবস পালন করব না, যেহেতু সারা বিশ্বে ওই দিন গান বাজনা হবে। খেয়াল করেন কথা, যেহেতু ওই দিন সারা বিশ্বে গান বাজনা হবে, অমুসলিমরা তো গান বাজাবেই, আমাদের নামদারি কিছু মুনাফিক মুসলমানরাও গান বাজাবে। ওই দিন দুইটা কাজ আমরা করব, দুইটা হলো কর্মসূচি। ওই রাতে যদি ঘোষণা করি, করতে রাজি আছেন? করতে রাজি আছেন? 11:56 নামাজে দাঁড়াইবেন, 11:56 নামাজে দাঁড়াইবেন, আর 12:06 গিয়ে নামাজ শেষ করবেন। বছর শেষ, বছর শুরু। যদি ওটা আমাদের বছর না, খ্রিস্টানদের বছর, যেহেতু ওই দিন সারা বিশ্বে পাপাচার আর পাপ কাজে সয়লাভ হয়ে যাবে, ওই পাপের মধ্যেও আমরা নেকটারের খাতা আল্লাহর দরবারে নাম লিস্টি রাখতে চাই। রাজি আছেন তো? 11:56 নামাজে দাঁড়াবেন, 12:06 নামাজ শেষ করবেন। বলেন পারবেন কে কে? আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় নাম্বার, যদি এরপরে যেহেতু সারা বিশ্বে গানের বাজনা চলবে, আমরা ওই দিন আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যদি গান বাজনার কোথাও থেকে কোনো আওয়াজ আসে, পাল্টা আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ছুটবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য 31 ডিসেম্বর আসতেছে, গানের বিপরীতে মোকাবেলা করবার জন্য, দিবস পালন করবার জন্য না। ফতুয়ার কিতাবে একটা নিয়ম লেখা আছে, আল উমুর আসবান নাজারের ভিতরে লেখা আছে আল উমুর বিমাকাসিদিহা। এটার উপর ভিত্তি করেই প্রত্যেকের এলাকায় ইমাম আছে, আলেম আছে। ওই দিন যদি আমরা চাই, যুবকরা প্রত্যেকের এলাকায় আমরা ছোট্ট আকারে মাহফিলের আয়োজন করব, স্থানীয় আলেমদেরকে দিয়ে। যদি কোন হুজুর আপনি আইন পারবো না, সম্ভব না, ওই দিনও প্রোগ্রাম আছে, স্থানীয় আলেমদেরকে নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করবেন। এতটুকু যদি করেন, করা যাবে তো? পারবেন? জানতে চাইতেছি, পারবেন? এটা কোনো ব্যাপার না, উদ্যোগ নিলেই সম্ভব। নিয়ত করেন যে ইনশাআল্লাহ নিয়ত করলাম। বলেন হাত তুলে, আল্লাহ নিয়ত করলাম। আল্লাহ তুমি আমাদের সবাই এই নিয়তটাকে তুমি কবুল ও বাস্তবায়ন করার সুযোগ ও তৌফিক দিয়ে দাও। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।